গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজকে আমার প্রথম ব্লগ শুরু করছি। এখানে আমরা সকালবেলায় সবাই উঠে পড়েছি ঘুম থেকে। আমার মেয়ে, আমার ছেলে সবাই উঠে গেছিলো। আমাদের গ্রামাঞ্চলে সব থেকে এটাই সকালে এটাই কাজ, যে ঘরবাড়ি পরিষ্কার করা, ঝাড় দিয়ে পরিষ্কার করতে হয়, সবাই জানো। তো আমরা গ্রামাঞ্চলে সকালবেলা পরিষ্কার করছি। এখানে সব পরিষ্কার করে তারপর আমাদের যা রান্নাবান্নার কাজ আছে সেগুলো আবার করতে হবে, সেগুলো গুছিয়ে রান্না বসাতে হবে। কারণ আমার বর, ও তো কাজে যায়, সকালবেলায় যায়, অশোকনগর কোম্পানিতে কাজ করার জন্য। ওর জন্য সকালবেলা রান্না করতে হয়। এখানে পরিষ্কার করছি, পরিষ্কার করে গিয়ে আবার উনানের ছাই ফেলতে হবে, উনান লেপতে হবে, তারপর রান্না বসাতে হবে। তো দেখো, আমি এইখানটায় পরিষ্কার করে তারপর গিয়ে আগে কাজটা করে নেব। এখানে আমার উনুনটা লেপ দিয়ে তারপর আমার যে বাকি কাজগুলো আছে, রান্নাবান্না গোছানো, সেইগুলো করতে হবে। আর আজকে সকাল সকাল উঠতে পারিনি, আরও একটু সকালে উঠতে হয় আমার, কিন্তু সকালবেলা উঠতে পারিনি। আজকে একটু লেট হয়ে গেছিলো। কালকে ঘুমাতে অনেক রাত হয়ে গেছিলো, একটু কাজের জন্য। ছেলেটারও শরীরটা ভালো নয়, এর জন্য একটু রাত হয়ে গেছিলো ঘুমাতে, উঠতেও দেরি হলো। তো আমি এইখানে উনুনটা লেপে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। দেখো বন্ধুরা, এখানে আমার উনুনটা লেপা হয়ে গেছে। এখন আমি মুখ ব্রাশ করে তারপর মুখ হাত পা ধুয়ে গিয়ে রান্না বসাবো। আজকে অনেক দেরি হয়ে গেছে আমার, সত্যি এত তাড়াহুড়ো করছিলাম কাজে যে তাড়াতাড়ি করি। আর ও আজকে ও দুপুরের খাবারটা নিয়ে যায় বাড়ি থেকেই, কিন্তু আজকে ও নেবে না। আজকের জন্য সকালবেলায় সিম্পল সিদ্ধ ভাত করেছি, আর একটা ডাল মটর বলতে পারো, কড়াইশুঁটি যে বলে, ছোট ছোট মটরশুঁটির মতো, ওইগুলো দিয়ে একটা রেসিপি করেছিলাম। সেটা দেখা অল্প একটু দেখিয়েছি তোমাদের ভিডিওতে, সামনে দেখতে পারবে। তো এখানে আমি মুখটা ধুয়ে গিয়ে রান্নাটা বসাবো। আর তোমাদের একটা কথা বলে রাখি, আমাদের বাড়ি হচ্ছে মাঠের মধ্যে, অনেকটা মাঠের মধ্যেই, গ্রামের থেকে একটু আলাদা। আমাদের কয়েকটা বাড়ি একসাথে আছে, আমার কাকা শ্বশুরের বাড়ি, আমাদের বাড়ি, আমার বড় ভাসুরের বাড়ি, আর আরেকজনের বাড়ি। এখানে দাঁত ব্রাশ করা হয়ে গেছে। এখন আমার ছেলের ঠান্ডা লেগেছিলো প্রচুর, বুকে ঠান্ডাটা বসে গেছিলো, কাশি দিচ্ছিলো, কেমন আওয়াজ হচ্ছিলো। এর জন্য সকালে উঠে গ্যাস দিতে হয়। সকালবেলা আগে গ্যাস দিয়ে নিচ্ছি, তারপরে যাবো রান্না করতে। কারণ ওর শরীরটা খুব অত ভালো নেই। আগে ওষুধ খাওয়ানো, ওকে খাওয়ানো, তারপর গ্যাস দেওয়া, এগুলো করেই আমাকে রান্না করতে যেতে হবে। নইলে ওর আরও লেট হয়ে যাবে, খাওয়ার টাইমও চলে যাবে, ওষুধ খাওয়ানোও হবে না টাইম মতো। এজন্য আগে ওর কাজগুলো কমপ্লিট করে তারপর আমি রান্না করতে যাব। তো এখানে ও প্রচুর লাফাচ্ছিল, ও গ্যাস দেবে না, এর জন্য প্রচণ্ড লাফাচ্ছিল। আমি তো জোর করে দিচ্ছিলাম ওকে গ্যাসটা, ও তো নেবে না মোটেও। বাচ্চা মানুষ তো নিতে চায় না। দেখো ও কি নেবেই না, ওকে যে কি কষ্ট করে দিতে হয়। আমার ওকে গ্যাস দেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি রান্নার কাছে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম, তখন ভিডিওটা করা হয়নি। এখন রান্নার কাছে সব কিছু গুছিয়ে নিয়ে একবারে বসেছি যে রান্না বান্না করে নেবো আগে। আর আমি গ্রামে অনেকেই এই যখনই সর্ষে ওঠে, সর্ষের চাষ হয়ে যায়, ফসল উঠে যায় আর কি, তখন এই সর্ষের যে গাছগুলো থাকে ওগুলো মেশিন দিয়ে ছাড়লে ছোটো ছোটো হয়ে যায়, কুচি কুচি হয়ে যায়, সেগুলো অনেকেই জাল করে। আমরাও এনেছি জাল করব বলে, তো ওইটা দিয়েই জ্বালাবো এখন।
আমার চাল দেওয়া হয়ে গেছে। আমরা উনুনেই বেশিরভাগ রান্না করি, আমাদের গ্যাসটা মানে আনা হয় খুব কম আনা হয়, আমরা উনুনেই বেশি রান্না করি। দেখো আমরা উনুনে এখন রান্না করি, কারণ বর্ষার সময় তো আমাদের উনুনে রান্না হবে না, এই গরমের সময়টা বেশিরভাগই উনুনে রান্না হয়। আর এই ভিডিওটা আমার প্রথম ব্লগ ভিডিও, মানে ভিডিও কী করে বানায় সেইটাও আমি জানি না ভালোভাবে, এখনও এডিটও ঠিকভাবে করতে পারি না। যদি ভুল কিছু হয়ে থাকে তো ক্ষমা করে দিও তোমরা। ধীরে ধীরে শিখে যাব, যেহেতু শুরু করেছি এখন ব্লগ করা। ছোট ছোট ক্লিপ করে এখন মানে সব কিছু করতে পারি ভিডিওর, অনেক কিছুই বাদ যায়, মানে সারাদিনই যা করি সব কিছু তুলে ধরতে পারি না। গ্রাম অঞ্চলে কী হয় বলো তো, গ্রাম অঞ্চলে না সবসময় লুকিয়ে করতে হয় এই জিনিসগুলো। সবাই অনেকে দেখলে বলবে কি বাবা ভিডিও বানাচ্ছে, এই করছে ওই করছে, এর জন্য সবার সামনে ভিডিওটা করা যায় না, একটু লুকিয়ে চুরিয়েই করতে হয় বেশিরভাগ। তো দেখো আমার উনুন জ্বালানো হয়ে গেছে, আমি এখন রান্না করব। রান্না করে তারপর সব কাজ আছে, এখনও অনেক কাজ বাকি আছে সারাদিনে, কিন্তু আমার সব কিছু তুলে ধরা হয় না, তুলে ধরে ওঠা হয় না, কারণ আমার দুটো ছেলে মেয়ে আছে ছোট ছোট, তাই সামলাতে সামলাতে ক্যামেরাটা সেট করা হয় না, কীভাবে তুলবো বুঝে পাই না, মানে কাজের মধ্যে সময়ই পাই না। আমার এই ভিডিওটা করা হয়েছে একদিন আগে, আমি ভয়েস ওভার দিচ্ছি তার একদিন পরে, মানে এত কাজের মধ্যে সময়ই হয়ে ওঠে না যে আমি ঠিকভাবে একটা ভিডিও এডিট করে পোস্ট করবো, সেইটা সময়টাই আমার কাছে নেই। তবুও করি, সবাই করছে দেখে আমারও মনে হলো আমি একটু করি, দেখি হয় কি না, চেষ্টা করি যতদূর সম্ভব। আমার রান্নাটা হয়ে যাবে। আর এখানে মানে এই যে জ্বালানিগুলো দিয়ে জাল করি আমরা, সেইগুলো প্রচুর ধোঁয়া হয়, এত ধোঁয়া হয় মানে চোখ জ্বলে যায়। কিছু কিছু জিনিসের মানে জ্বালানি আছে মানে ধোঁয়াতে অতটাও চোখ জ্বলে কিন্তু খুব না, কিন্তু এই সর্ষেরটা তিল গাছের যে ইয়ে হয় ওইগুলোতে প্রচুর চোখ জ্বলে। আমি এখানে আলু সিদ্ধ দেবো, আলু সিদ্ধ ভাত করবো, তোমরা দেখতে থাকো। দেখো এখানে যে আমি সেই ছোটো মটরগুলোর কথা বলেছিলাম, এই মটরগুলো রসুন কাঁচা লঙ্কা এসব দিয়ে বাটতে হয়, বেটে তারপর চাপটি বলে আমার শাশুড়ি, মানে ওনারা বাংলাদেশে থাকতো তো ওনারা বাংলাদেশের থেকেই এইগুলো খেত, আমিও শুনেছি, আমারও ভালো লাগে, আমি আগে খেয়েছি, বড় যে মটরশুঁটি হয় সেগুলো দিয়ে খেয়েছিলাম, এগুলো ভালো লাগে, তোমরা খেয়ে দেখো যদি তোমাদের ইচ্ছা হয়। তো কয়েকটা রসুন একটু কাঁচা লঙ্কা লবণ দিয়ে একটু হলুদ দিয়ে ভালোভাবে মেখে তেলের উপরে দিলেই ভালো লাগে। এখানে আমার ছেলেকে ঘুম পাড়াতে এসেছিলাম, ও ঘুমিয়ে গেছে।
আবার চলে গেছি রান্না করতে, মানে দুপুরবেলা অল্প একটু মাংস এনেছিল, মাংসটা রান্না করবো। মাংস করবো আর বেগুন ভাজা করবো। এখানে মশলা বাচ্ছি আমি, এখন মশলাটা করে তারপর বসে আমার স্নান করতে অনেক দেরি হয়ে যাবে আজকে, কারণ রান্নাবান্না করে গুছিয়ে ওদের আবার সামলাতে হবে। পড়ে যাবে। কি খাবি? হ্যাঁ, ফুচকা। হ্যাঁ, রেখে দেবো। ঠিক আছে, জিতলাম দাঁত না দেন আর কি করছিস তুই? পরে তুই ভীষণ পাজি হয়ে গেছিস। এইটা কিনেছে বাজারে গিয়ে আজকে। আমি ভিডিওটা এখানেই স্টপ করে দিচ্ছি, পরে আবার দেখা হবে অন্য ভিডিওতে।